ওরা দুজন গান গাইতেছে স্যানসানা না না পড়ে যাবো তো যা আর থিয়া যা আর থিয়া ঘর থিয়া আর ঘর থিয়ায় আমি কুলরাহিতে পড়তে পাই পরে কবে না তোমার মায়ের লিগে আমি পড়তে ভিতরে নাই রশি থাকলে রশি তো পাই না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরা সবাই খুব ভালো আছি। বৃষ্টির মধ্যে আসলে আমরা ভালো আছি বৃষ্টির মধ্যে, কারণ এদিকে এত ঝড় তুফান হয়। আশেপাশের খবর দেখছি, কালকে দেখছি, আজকে তো আমি এখনো দেখতে পাই না, আমার বাবা দেখছে, মানে অবস্থা অনেক খারাপ, ভয়াবহ খারাপ। তো আমি হলো পানি সংগ্রহ করতেছি, তা আবার ভরে দিতেছে বড় বাবা। ওই যে নিচে দেখো, নিচে বোতল আছে। আরে রাব্বি গেছিল গোসল থেকে আসলো, আমার মানে এত ঠান্ডা, মোরম পাও কুলো করে নিয়ে এতক্ষণ দাঁড়ায় ছিল, আমার কুলো চুপচাপ বসে আছে। এখন শুধু পৌঁছে দেবো একদিনের মধ্যে, দেখো শুয়া করে দিতে পারে। টপ নিয়ে हम ना किन्ना प्लास्टिक একটা টপ আর লাগে ঝুলা নিছি। হ্যাঁ বাবা, এটা কি খোলা লাগামু? হ্যাঁ বড় যাবে না তো, ছোট টপ আছে। ঠিক আছে আনো জব দাও আছে তো জায়গা করে দাও না। দেখছি আমি দেখছি বাবা কি করতে গেছো, গাছ কাটতে? এই গাছটা কাটলো কি গাড়ি? এই জন্য তো আমি আইতে চাইছিলাম দৌড়ে। এই যে খসখসি গাছটা মাছালে তো ঘষা লাগে। ওটা কাটতো না তাহলে এই মগটা ভাঙছো কিভাবে? এই মগটা আমি যে সুন্দর কাজ করতাম আগে, এখন তুমি গাছ উঠে ফেলতেছো এতদিন পরে মান্নাত। এটা নিয়ে হাতে লাগুর পাইছে, গাছ ধরা লাইছে। এলো ফুল ফুটছে, এটা ঝুলাইছে কেডা? এই রশি তো ছিঁড়া যাইব। প্লাস্টিক দিয়ে ঝুলানোর দরকার ছিল রে, বোকার আমরা। হ্যাঁ আসিস না, থাকো এখন ই করলো না, থাক আরিস থাক। এই বছর এমন আলু হয় নাই বেশি। খাইয়া লেছে কেছে। আচ্ছা হ্যাঁ গাড়ি কাটবো তোমার এখন বৃষ্টির মধ্যে, এখন পরে কার। হ্যাঁ পানি বড়, ওই যে বোতল আরো নিচে। হয় দুয়ারে কাটতে লাও। ফুল গাছটির অবস্থা কি হয়েছে? এই বলরি আসলে ভিতরে, বলরি বাইরে আনছে কেডা? এর ভিতরে ছেড়ে দিছি কারণ লিগে আমি গাছ লাগা নেবো। হ্যাঁ আলু থাক, ওর ভিতর থাক এখন কিছু ভালো লাগবে না তোমার। তুমি খালি বোতল ডিবাই করো। প্যান্টও কেন ফেলা যাচ্ছ? এটা তো বিক্রি করবো প্যান্ট। দিল ফালাইয়া দিলা ফালাই, এটা হইলো না। এই কাঠটা পড়ে গেছে কেন? গাছটা মানে থাক, ফুল গাছটার অবস্থা কত কি, গোড়া মাটি দেওয়ার দরকার ছিল। আহা লাগবো কি লিগা, বাড়ি থাক।
ভালো করছো বহুত কষ্ট হয়েছে টুকিটা কি কই গেছিলি খেলতে ফুটবল খেলতে লাগাও ঠান্ডা জল লাগাও ঠান্ডা জল লাগাও মরিয়া বই থাকো বন্ধু শুয়ে বন্ধু না ফালা দাও ওই যে চেকনি আনছি তো আমি না না পাই আছে সুন্দর লাগতেছে প্লাস্টিক ধরে দিবি না গাদা দুদিন পর সিরা করবো সিরানোর আগে চেঞ্জ করি হ্যাঁ বুঝতে পারছি আমাদের পানি সংরক্ষণ করতেছে বৃষ্টির পানি তুমি লাগে বৃষ্টির পানি খাইবা এখন খাইতে পারি না ভালো লাগে অনেক বৃষ্টির পানি তো অনেক ভারী আর পিছলা অনেক ভালো লাগে মুখ বার হয়ে যায় মনে হয় রাস্তায় পড়লে রাস্তা পিছলে যায় গাড়িটা স্লিপ করে তুমি বড় আমি ছাতি না দাঁড়ার জায়গা করে তুমি যে তুমি ধরো ছাতি ছাতি ধরে রাখি তোমার এখন না ওরা দুজন গান গাইতেছে স্যানসানা না না পড়ে যাবো তো যাওয়ার থিয়া যা ওর থিয়া ঘর থিয়া ওর ঘর থিয়া আমি গুল রাহিতে পড়তে পাই পরে কবে না তোমার মায়ের লিগে আমি পড়তে ভিতরে নাই পড়াশুরি করার টাইম নেই আমার মাইয়া তোমার কয় না আমার কুলে নাও কাউচুটি বর্ত দিয়েছি ভাবলাম শুকাই গেছে কি আর শুকাইছে কাউচু সবই ভিজা হ্যাঁ মা হ্যাঁ যাইবো আসো আসতো মন চাইলে ও ঘুমাইছে না মাত্র না দেখলাম ঘুমে বুড়িরে ওর কোলে গেলে সজাগ হয়েছে আমাদের ঘেটের হলো খুঁটি ভেঙে গেছে আয়া দিয়ে ঝড় তুফানের খুঁটি ফেলা দিয়েছে ভাইয়া আপনাদের আমার অনেক ইম্পর্টেন্ট একটা কাজ ছিল দুইটা বড় বড় দুইটা না তিনটা ড্রাম কিনা দেবেন পানির হ্যাঁ কারণ সবাই তো সব কাজ পারা যায় না অগর হ্যাঁ দুইটার মধ্যে তখন দুইজনটা চুবামো আর একটা পানি দিয়ে রান্না করুম আরেকটা দিয়ে রান্না করুম কি করুম জানে না মানে আমার এত সুন্দর বারিন্দাটা কাউচু বলে আর বানাই রাখছে এই এখানে কাউচু মেলছিস কে কেডা মানে হ্যাঁ কি দরকার মেলছিলি ফাজলামি করস কে আর বানা আটটা নানি তরস নাই কই আটটা নাই মাথা টানালো জায়গা না থাকবে কি কোন হ্যাঁ ভাইয়া হ্যাঁ চারের উপরে আছে ভাই দেখ গাছগুলো কেমন হয়েছে সোজা হয়েছে পাতা ছড়াই না নেই রাব্বি রে মাটি বড়াই না দিস তো ভাই বাগান তো আনবি হ্যাঁ হয় নাই তো কাজ এতক্ষণ লাগে অদম দেখুন রাত্রেবেলা আমি বলছিলাম বালতি দিয়ে রাখতে পানি রাখবো তো পানি বালতিতে ভরে গেছে অনেক আগে আর বাইরে হলো বৃষ্টি হইতেছে আমার নাস্তা বানানো অলরেডি শেষ এখন বাজে 9টা বাজে নাই মানে 10 মিনিট এখনো বাকি আছে আমি নাস্তা বানায় নিয়েছি আর বারিন্দার অবস্থা কি দূর থেকে দেখায় এই দেখেন অলক্লাদও ঘুরে গেছে মানে কার্পেট কয়েকগুলো অলক্লাদ না কার্পেটও ঘুরে গেছে কি অবস্থা কালকে আবার গেট ঠিক করছে যে রাতের বেলায় ঠিক করছে বৃষ্টি বেশি না কিন্তু বাতাসটা বেশি এটা বানাই কয় মানে বানাই উঠছে অনেক
নদীর মধ্যে হলো বেশি সমস্যা এগুলো। আচ্ছা, দেখে মনে হচ্ছে খাসি মাংস ভুনা করবো, আসলে তা না, ডাল ভুনা করবো একটু। এই দেখেন ডাল নিয়ে নিচ্ছি। বৃষ্টির মধ্যে আর কি করব, বৃষ্টি আস্তে আস্তে জোরে, কিছু করার নেই। ভাবলাম যে বৃষ্টির মধ্যে ডাল ভুনা করে দিই। তো কই মাছ নিচ্ছি আর বাইলা মাছটা ভাজা দিই। বাইলা মাছটা অনেকদিন হয়েছে বলতেছি ভাজা খাওয়া হয় না, তো আজকে ফাইনালি ভাজা নিব। কারণ ফ্রিজে ওরকম কিছু নেই। আর এক পদ মাছ আছে, নলা মাছ, কারণ কোরবানি এসে বসছে, এর জন্য বাজারও করা হয় না বেশি। করবো দেখি দু একদিনের মধ্যে করবো, ঈদের বাজারটাও করে নেব একসাথে। ভাত বসে দিচ্ছি, বাতাসের কারণে হলো চুলা আগুন মানে ঠিক করে লাগতেছে না, প্রচুর পরিমাণে বাতাস আসতেছে। লবণ দেবো, লবণটা দিয়ে দেবো। আর একটু পানি দেবো, তো ভুনা ডাল রান্না করবো তো একটু পানি দেবো। তো অনেকদিন পর হলো কই মাছ রান্না করবো। এই যে দেখেন কই মাছ, মানে একটু বড় বড় যেটা ছিল ওগুলো আমি পিস করছি। আর বাইলা মাছ হলো ভাজা নিতেছি খাওয়ার জন্য। এখানে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে হলো ভুনা করে দেবো কই মাছটা ভাজা। অনেক পানি ছিটাইতেছে, মানে গরমও হলো না ভালো করে। যে কই মাছ থেকে অল্প ভালো দিয়ে নয়, সামনে গেছিলাম মাছ উল্টাইতে, আমি গেছিলাম মেয়েরা খাওয়াইতে, স্বামী খুব করতাম। খুব সুন্দর লাগে, মারামারি করছি মনে করছি। কদ্দুর পড়া আর এক সাবজেক্ট আছে, এটা কি করে দেছ? অঙ্ক করো। বুড়ি কি করে রে? বুড়ি কি করো? বুড়ি হাত তো বাই করতে পারতেছে না, এজন্য কেমন করতেছে হাত তোর জন্য। কি হয়েছে মাম্মি? প্যাম্পাস আনতে গেছি, বড় কত বড় সাইজের প্যাম্পাস নিয়ে আসছে। তো টমেটো আর হলো পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ সব কিছুই দিয়ে দিচ্ছি আমি এখানে। এখন শুধু একটু কষাই নিতেছি আর একটু পানি দিয়ে দেবো হালকা পরিমাণে, কারণ টমেটো থেকে অলরেডি অনেক পানি উঠছে। একটু কষানো হয় না। আর এখানে মাছ ভাজা আছে, বেশি ভাজা দেওয়া নাই, অল্পই। তো এটার তুলে নিচ্ছি আমি, এটার বড় কাজটা দিয়ে দেবো। এটা কই মাছ আর চাষের, তো একটু কষায়ও নেই, ভাজছি বাট একটু কষাই নেই, ভালো লাগবে খেতে। একটু পানি দিয়ে দেবো। তো পানি দিয়ে দেবো এখন। বাতাসে যত ধোঁয়া আছে সব চোখের মুখে লাগতেছে, যত ঝাঁস আছে। বলক তুলে নামাই নেব। বোতলগুলো দিয়েছে পানি ভরতে লেগে, দেখেন বোতলগুলো কোথায় কীভাবে ফালা যাচ্ছে এই জায়গায়। মনে আমার জুতা তো গায়ে গেছে রে ডালিতে। আর মান্নার ওই যে শোয়া রাখছি বাতির আলো দিয়ে, মোবাইল আলো দিয়ে, বাতির আলো। বাইরে এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, প্রচুর পরিমাণে দেখেন, মানে বৃষ্টিতে বাতাস বেশি তো এই জন্য বোঝা যেতেছে না, কিন্তু বৃষ্টি নামতেছে প্রচুর, বাতাস ছিল উড়াই নিয়ে যেতেছে। আর এখানে ফুলের টব দিলে ঝুলাই রাখছে, তো
এটি পারিনি ফালাই দিতে হবো, নাহলে গাছটি আবার পচে দেবো। দেখছেন কি অবস্থা। আল্লাহ আল্লাহ, গেটটা তো লাগানো হয় নাই। এইটার মধ্যে বেশিরভাগ গোড়া লাগাইছিলাম, তো এই জন্য এটার পোয়াগুলো দেখেন কত সুন্দর, একদম নতুন হয়ে উঠতেছে। পোয়াটি আসলে অনেক সুন্দর হয়ে উঠছে। আর ওটার মধ্যে বেশিরভাগই হলো মাথা লাগানো হয়েছে গাছের, এই জন্য ধাম করে শুধু বড়ই হইতেছে। আর এটার মধ্যে অলরেডি একটা ফুল ফুটছে। এটার মধ্যে ফুটছে কিনা করতে পারে না। দেখেন এটার মধ্যে লাগানো হয়েছে গোড়া, কিন্তু এটার মধ্যে বেশিরভাগ মাথা লাগানো হয়েছে। নিচে সাইড হলো গোড়া, এক সাইড হলো মাথা বেশি পড়ছে, ঝাপটানো। আর আমাদের ওই দেখেন টিন নিয়ে গেছে, কই খুঁড়ে নিয়ে গেছে। ডাল গোল আর বৃষ্টি পেনতে আনছে না, একদম ভালো আছে। আপনি দেখ দাও সমস্যা কত না ভাবি নাচ না, বাইলে খাস না, তুই নাচ না কেন। এই হলো তরকারি। মাছগুলো কি করছো তুমি? ঘুরাই মুড়ে তাই নি? হ্যাঁ হ্যাঁ, কেঁচুড়াইছে জানে মেশে। মরিচ ভাত ছিল ডালের জন্য। বাইরে মাছ বড়গুলো বেশি মজা হয়। এডি বড় বাজ্যা এমন একটু নিয়ে গেছে, বুঝছো? এডি বড় বলতে তোমার কাছে না, এডি বড়, কিন্তু নদীতে আরো বড় আছে না। ও হেই বড় কথা কইছো। বড়গুলো হলে মজা লাগে। বাদানি রান্নাও মজা লাগে দুধের মধ্যে দিয়া। রান্নাম না দুদিন। আর একটু বড় হলে মোরে মাছ না নাই না, তরকারি খাবার বাবা? তুই তরকারি নিবি না? জানা নেই।